এক বছর হতে যাচ্ছে মাইলস্টোন ট্র্যাজেডির। এখনও সেই ট্রমা থেকে বেরোতে পারেনি স্কুলটির শিক্ষার্থীরা। রোটারি ক্লাব অব বনানী আর পুবাইলের ছুটি রিসোর্টের সমন্বয়ে দ্বিতীয় দফায় চলে শিক্ষার্থীদের নিরাময়ের চেষ্টা। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের ট্রমা থেকে বের করে আনতে ছিল কাউন্সেলিং সেশন। 2025 সালের বিভীষিকাময় 21শে জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে প্রাণ যায় 36 জনের, যাদের 28 জনই কোমলমতি শিশু। ওই ঘটনার দাগ এখনো বয়ে বেড়াচ্ছে বেঁচে যাওয়া শিক্ষার্থীরা। বিশেষ করে দুঃসহ সেই ট্রমায় এখনো বহু শিশু আক্রান্ত। শিশুদের সেই ট্রমা থেকে বের করে আনতে রোটারি ক্লাব অফ বনানী এবং ছুটি রিসোর্টের দিনব্যাপী সমন্বিত এই আয়োজন। ওই ঘটনায় মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত 60 জন শিক্ষার্থীকে প্রাকৃতিক পরিবেশে এনে নানানভাবে চলে মেন্টাল হিলিংয়ের চেষ্টা। তবে এখনও এই হাসির আড়ালেই শরীরে পোড়া দাগ আর মনে ক্ষত বয়ে বেড়াচ্ছে ওরা। প্লেন দেখলে মাঝে মধ্যে ভয় পাই, যেহেতু এটা জুলাই মাস চলছে এই জন্য। যেগুলা অনেক জোরে যায়, আওয়াজ হয়, ওগুলা মাঝে মাঝে ভয় লাগে। ঘুমাতে পারি না, রাতে ঘুমাতে গেলে ভয় লাগে। অনেক বাজে বাজে স্বপ্ন দেখি। স্কুলে গেলে প্লেনের শব্দ শুনলে এখনো অনেক ভয় লাগে। মিসরা সান্ত্বনা দেয় যে ভয় পেও না। নিহত সহপাঠী শিক্ষকদের স্মরণে চারা গাছ রোপণ করে শিক্ষার্থীরা। তারা ছবি আঁকছে, মনের সব জড়তা থেকে হালকা হতে চলেছে কাউন্সেলিং সেশনও। এই মানুষগুলো আসলে যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, তাদেরকে অন্য মানুষের মতন ট্রিট করলে চলবে না, এবং তাদের জন্য ট্রমা ম্যানেজমেন্ট একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের কিন্তু থাকতে হবে। গতবারও আমরা ওদের সাথে কাজ করেছি, ওদেরকে হিলিংয়ের জন্য চেষ্টা করেছি। গতবার একটা খুবই ফলপ্রসূ ছিল। স্কুল থেকেও সেরকম ফিডব্যাক দেওয়া হয়েছে, তারা অনেকখানি ট্রমা থেকে বেরিয়ে আসছে। এই যে আমাদের কোমলমতি বাচ্চারা, যাদের ভবিষ্যৎটা এখনো পড়ে রয়েছে, যাদের অনেক কিছু করার আছে, তারা যাতে একটা সুন্দর সুস্থ মানসিকতার চিন্তা নিয়ে বড় হতে পারে। যে প্রচণ্ড মানসিক ভাঙাগড়ার মধ্যে দিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা, তা থেকে সহসাই বের হয়ে আসা সম্ভব নয়। তবে পরিবার, শিক্ষক আর সমাজের সান্নিধ্যে ট্রমা কাটিয়ে উঠবে শিক্ষার্থীরা, এই প্রত্যাশা সবার। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।